আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, গতকাল আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিয়েছিলাম যে তথ্যগুলি আজকে সারা বিশ্বের বিভিন্ন মিডিয়াতে খুব ভালো করে প্রচার করা হচ্ছে। তার মধ্যে এক নম্বর তথ্য হলো সৌদি আরবের সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটি, সবচেয়ে সুরক্ষিত, যেখানে এটিকে বলা হয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এখানে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বিমানগুলি এবং আধুনিক প্রজন্মের বিমানগুলি যেখানে নিরাপদ অবস্থানে আছে। সেই বিমান ঘাঁটিতে রয়েছে বর্তমানে ইরান যুদ্ধে ব্যবহারকারী আমেরিকার পঞ্চম প্রজন্মের অনেকগুলি বিমান। ঠিক সেই ঘাঁটিতে আঘাত করেছে ইরানের মিসাইল, এবং সেই ঘাঁটিতে রয়েছে আমেরিকার সবচেয়ে দামি যে বিমান, গোয়েন্দা বিমান, যে বিমানগুলি আসলে শত্রুর সীমানার বাইরে থেকে, শত্রুর চোখের দৃষ্টির বাইরে থেকে আকাশে উড়ন্ত অবস্থায় যে বিমানগুলি অ্যাটাকিং এ যায়, তাদের সবকিছু নিয়ন্ত্রণ করে এই রাডার বিমানটি। ধারণা করা হচ্ছে রাডারটির বিমানের মূল্যটি হতে পারে প্রায় 240 কোটি ডলারের মতো। দেখুন, কত দামি একটা বিমান। ঠিক সেই বিমানের রাডার সিস্টেমে গিয়ে আঘাত হেনেছে ইরানি মিসাইল। অত্যন্ত নিখুঁত ভাবে, একদম পিন পয়েন্টে আঘাত হেনেছে ইরানি মিসাইল। বিমানটি ধ্বংস হওয়ার সাথে সাথে আমেরিকান বিমান বাহিনীর চোখ বন্ধ হয়ে গেছে, কারণ তারা আকাশে উড়ন্ত অবস্থায় অ্যাটাকিং মোডে থাকার সময় যে বিমানটি তাদেরকে সহায়তা করতো, কিভাবে যাবে, কিভাবে অ্যাটাক করবে, কিভাবে ফিরে আসবে, কোন পথে তাদের কোনো অ্যান্টি মিসাইল বা বিমান বিধ্বংসী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা আছে কিনা, এভরিথিং, সমস্ত কিছুই কিন্তু বিমানের রাডার থেকে, যে সমস্ত পাইলটরা ইরানে গিয়ে আক্রমণ করে আসে, সেখান থেকে তারা তথ্য নেয় এবং সারাক্ষণ বিমানের সাথে তারা যোগাযোগ রাখতে হয় অপারেশন সাকসেসফুল করার জন্য। দর্শক, এটা এটার একটা বড় ধরনের সাফল্য। আমেরিকা এখন চিন্তা করছে যে কিভাবে সম্ভব ইরানের পক্ষে এরকম পিন পয়েন্টে, বিমানটির সামনেও না পিছেও না, ঠিক যে জায়গায় রাডারটা লাগানো আছে ঠিক রাডারের মাঝখানে গিয়ে আঘাত করেছে ইরানি মিসাইল, এবং সাথে সাথে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শুধু তাই নয়, এর সাথে ধ্বংস হয়েছে ওই সুরক্ষিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত আমেরিকার অনেকগুলি যুদ্ধ বিমান। যে খবরটিও কিন্তু প্রকাশ করছে না কোনো গণমাধ্যম, অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যম। দর্শক, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলি পাওয়ার জন্য। দর্শক, এবার আসছি দখলদার রাষ্ট্র নিয়ে দুটি কথা। দখলদার রাষ্ট্রের অবস্থা এখন খুবই মরণাতীত, নাজেহাল অবস্থা। ইতিমধ্যে দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান 10টি লাল ফ্ল্যাগ তিনি তুলেছেন তাদের দেশে, অর্থাৎ 10টি লাল পতাকা তিনি উড়িয়েছেন। এটা হচ্ছে দখলদার রাষ্ট্রের সর্বশেষ সতর্ক সংকেত, যার উপরে কোনো সতর্ক সংকেত নেই। রেড অ্যালার্ট। 10টি পতাকা সেখানে উড্ডয়ন করেছেন দখলদার রাষ্ট্রের সেনাবাহিনীরা। ইতিমধ্যে তাদের ভিতরে বৈঠকের পর বৈঠক চলছে উদ্বোধন সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে। তারা সরকারকে মেসেজ দিচ্ছে সেনাবাহিনীর অবস্থা খুবই করুণ। তার কারণ, 3 দিক থেকে অলরেডি তারা আক্রমণের শিকার। ইরানের মিসাইল তো প্রদিক থেকে পড়ছেই, সেটা কোনোভাবে ইন্টারসেপ্ট করতে পারছে না আজকে প্রায় 4-5 দিন ধরে। কোনো ইন্টারসেপ্ট ব্যবস্থায় আর দখলদার রাষ্ট্র অবশিষ্ট নেই বলে মনে হচ্ছে। এদিকে হিজবুল্লাহরা তাদের আক্রমণ তীব্র থেকে তীব্রতর করেছে। গত 2 দিনের মধ্যে তারা প্রায় 120 বা 121টির মতো মার্কামার ট্যাঙ্ক তারা উড়িয়ে দিয়েছে। গতকাল থেকে কোনো দিক থেকে হুতিরাও একসাথে নেমেছে। তারা দখলদার রাষ্ট্রে মিসাইল হিট করে ঘোষণা দিয়েছে তারাও যুদ্ধে যোগ দিয়েছে। ইতিমধ্যে 3 দিকের আক্রমণে দখলদার রাষ্ট্রের না বিশ্বাসের উঠে গেছে।
এই 3 দিকের আক্রমণ সামলাতে গিয়ে দখলদার রাষ্ট্রের সেনাবাহিনীদের মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ এবং ফাটল ধরার সর্বশেষ পর্যায়ে চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের নেতা কাকু নীরব। আমাদের দর্শকরা প্রশ্ন করেছেন তিনি আছেন না উপরে চলে গেছেন। দর্শক, এই সমস্ত ব্যক্তিদের সঠিক তথ্য কিন্তু তাদের রাষ্ট্র কখনো দেয় না, কারণ এটা তাদের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সর্বোচ্চ গোপন রাখার একটা বিষয়। সব উর্ধ্বশ্বাসে ছুটছে দখলদার দেশের সাধারণ মানুষ কোথায় গেলে তাদের নিরাপদ আশ্রয় হবে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। নেতা কাকুর অবস্থা খুবই খারাপ। যদি তিনি বেঁচে থাকেন, পাবলিক তাকে খুঁজছে তুলোধন করার জন্য, পাশাপাশি ইরানি মিসাইল এবং ড্রোন তাকে খুঁজছে তার সর্বশেষ পরিণতি ঘটাবার জন্য। নেতা কাকু যদিও বেঁচে থাকেন, হয়তোবা কোনো বাংকারে অথবা দখলদার রাষ্ট্র ছেড়ে অন্য কোথাও আত্মগোপন করে আছেন। বিশ্লেষকদের ধারণা। এবার আছি আমরা আরব আমিরাতের কিছু তথ্য নিয়ে। আপনারা জানেন যে গত 2 দিন আগেই আরব আমিরাত অর্থাৎ দুবাই সরকার সরাসরি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধের বিপক্ষে নেমেছে। তিনি আমেরিকা এবং দখলদার এর পক্ষে তিনি যুদ্ধে নেমেছেন বলে ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ইউক্রেন থেকে তিনি ইরানি ড্রোন গুলাকে ট্যাকেল দেওয়ার জন্য ইউক্রেনের স্পেশালিস্টদেরকে ডেকে এনেছেন। অর্থাৎ রাশিয়ার যুদ্ধে ইরান যে ড্রোনগুলি দিয়েছিল সেই ড্রোনগুলি তারা ব্যবহার করেছিল ইউক্রেনে, এবং ইউক্রেনের সেই ড্রোন স্পেশালিস্টরা ইরানের ড্রোনগুলিকে নাকি সেখানে খুব ভালোভাবেই সহায়তা করতে পেরেছে। এই খবরটা দুবাই জেনে ইউক্রেন থেকে ইরানি ড্রোনগুলোকে দুবাইতে ধ্বংস করার জন্য এবং সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য ইউক্রেনীয় স্পেশালিস্ট একটা গ্রুপ এসেছে, প্রায় 28 থেকে 30 জনের। ইরান তাদের ড্রোন দিয়ে ওদের সবটাকে খেয়ে দিয়েছে। এবং ইরান গতকালকে এটাও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের স্থল হামলা চালায়, ইরান আরব আমিরাতেও কিন্তু স্থল হামলা চালাবে। এই প্রেক্ষিতে কিন্তু মুসলমান বিশ্বের 4টি দেশের সরকার প্রধানরা পাকিস্তানে দ্রুত বৈঠকে বসেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সে তথ্যের আলোকে আপনাদেরকে জানাচ্ছি। পাকিস্তানের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট, আরেকজন সম্ভবত সৌদি আরবের কোন প্রতিনিধি এই বিষয় নিয়ে পাকিস্তানে বসেছেন এবং তারা মার্কিন আজ্ঞাবহ হয়ে ইরানকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যুদ্ধ থামানোর জন্য। আর ইরান তাদেরকে স্পষ্টভাবে বলেছে ইরানের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা আপনারা পুষিয়ে দেন এবং ইরানকে যা কখনো কোনো ধরনের আগ্রাসন চালাবে না এই বিষয়ে আপনারা গ্রান্ডারের ব্যবস্থা করেন। তবে সেই গ্রান্ডারের মধ্যে অবশ্যই চীন, রাশিয়া থাকতে হবে। এরপর 4 দেশের সরকার প্রধানরা অর্থাৎ এই 4 জন বিশেষ আজ্ঞাবাহী লোক, আমি এখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানেরও সমালোচনা না করে পারছি না। আসলে এই যুদ্ধে এরদোয়ানের ভূমিকা কি সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট, কারণ তিনি ন্যাটোভুক্ত দেশের একজন রাষ্ট্রপ্রধান। ওনাদেরকে ইরান যে শর্তটি দিয়েছে, ইরান যে কথা বলেছে, অর্থাৎ যুক্তি যেটা দিয়েছে, ইরানের এই যুক্তিগত কথা তারা নিয়ে প্রায় চুপ হয়ে আছেন। দেখা যাক দর্শক, যুদ্ধ কোন দিকে এগোচ্ছে। আমার দৃষ্টি রাখছি আমরা যুদ্ধের গতি প্রকৃতির উপরে। যখনই কোনো সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য পাচ্ছি তখনই আপনাদেরকে জানানোর জন্য আমরা বদ্ধপরিকর। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের সেশনগুলি আমাদের কাছে পৌঁছাবে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।